হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে দুপুরবেলা আমি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো বাটার চিকেন। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন, এখানে টক দই জল ঝরানোর জন্য রেখেছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি কটা কাজু বাদাম, নিয়েছি লেবুর রস, টমেটো কুচি, পেঁয়াজ কুচানো, রসুন বাটা, আদা বাটা। এখানে আমি গুঁড়ো মশলার জন্য নিয়েছি কসুরি মেথি, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ। এবার আমি মাংসটাকে ভালো করে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য আমি প্রথমে দিয়ে দেবো এর মধ্যে লেবুর রসটা, আর দেবো আমি রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতন লবণ, লবণ দিয়ে এবার ভালো করে মাংসটাকে মেখে এটা আমি 10-15 মিনিটের জন্য রেখে দেবো চাপা দিয়ে। দেখো এখানে আমি আর একটা বাটিতে একটু সামান্য পরিমাণে রিফাইন তেল নিয়ে নিয়েছি। এই রিফাইন তেলের মধ্যে আমি দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়োটাকে তেলের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো এতে একটা খুব সুন্দর একটা কালার আসছে। ভালো করে মেশানো হয়ে গেছে। মেশানো হয়ে গেলে এবার আমি জল ঝরিয়ে রাখা টক দইটা এর মধ্যে মিশিয়ে দেবো। দেখো টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি দেবো কসুরি মেথি, সামান্য গরম মশলার গুঁড়ো, আর দেবো একটু জিরের গুঁড়ো, আর দেবো ধনের গুঁড়ো। এবারে দেবো আমি গোলমরিচের গুঁড়ো। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো এখানে মিশিয়ে রেখেছি। এবারে আমি মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে। মাংসগুলো কিন্তু জল শুদ্ধ দিলে হবে না, আমি জলগুলো ফেলে দিয়ে জল ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি। জলগুলো আমি ফেলে দেবো। এবার এটাকে আমি ভালো করে মেখে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। দেখো এখানে আমি ভালো করে মেখে নিয়েছি। মেখে আমি এটা চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এবারে আমি এখানে কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দিয়েছি। বাটার দিয়ে এবারে আমি টমেটোগুলো ভেজে নেব। এবার টমেটো শুকনো লঙ্কাটা ভাজার জন্য দিয়েছি। টমেটো আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। দেখো এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দেবো। পেঁয়াজটাকেও এর সাথে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি এর সাথে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি কাজু বাদামগুলো দিয়ে দেবো। সামান্য একটু লবণ দিয়েছি। কাজু বাদামগুলো দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে ভাজবো। দেখো ভাজাটা আমার হয়ে গেছে অনেকটাই। তবু আমি এর মধ্যে একটু জল দেবো। জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব, যাতে একটা স্মুথ পেস্ট তৈরি হয়। এটা আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নেব, একটা স্মুথ পেস্ট। এটাও সেদ্ধ হয়ে যাক। স্টিমটা একটু কমিয়ে দিয়েছি। দেখো এখানে মশলাগুলো ভেজে আমি তুলে রেখেছি, একটু ঠান্ডা হোক, দিলে আমি পেস্ট বানাবো। নিয়ে নিয়েছি বাটার একটু। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে হালকা একটু রিফাইন তেল দিয়ে মাংসগুলোকে আমি এবারে ভেজে নেব। ওই ম্যাগনেট করে রাখা মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। দেখো মাংসগুলো থেকে একটু একটু জল বেরিয়েছে। একটু চাপা দিয়ে দেবো, দিলে সেদ্ধ হয়ে যাবে মাংসটা ভালো করে। ছেলে এখানে প্রচণ্ড কাঁদছে, ছেলেকে নিয়েই রান্না করতে হচ্ছে। দেখো মাংসগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দেখো মশলা পেস্ট করে নিয়েছি। মশলার পেস্টটাকে আমি এখানে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হচ্ছে। কড়াইয়ের মধ্যে আমি রিফাইন তেল দিয়েছি একটু। এরপর একটু বাটার দেবো। তোমরা কেউ চাইলে পুরোটাই বাটার দিয়ে বানাই, আমি পুরোটা বাটার দিয়ে বানাইনি। আমি একটু রিফাইন তেল দিয়েছি আর বাটার দিয়েছি। এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা হয়ে গেলে এর মধ্যে আমি রসুন বাটা দেবো। রসুন বাটাটাকে একটু ভেজে নেব। এরপর আমি দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটাকে একটু ভেজে নিই। ভেজে নেওয়ার পরে মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম ওটা আমি ছেঁকে নিয়েছি। দেখো এবারে মশলার পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। মশলার পেস্টটাকে আমি ভালো করে কষিয়ে নেব এর সাথে। দেখো কষানো হয়ে গেছে আমার অনেকটাই। এবারে ভালো করে এর মধ্যে আমি দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, আর একটু গরম মশলা দিয়েছি। এতে কালারটা সুন্দর আসে।
এবারে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এর সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এতে একটু চাপা দিয়ে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। দেখো ওই বাটিতে ধুয়ে আমি এর মধ্যে একটু জল দিয়েছি। নামানোর আগে আমি সামান্য একটু বাটার দেবো। বাটার দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দেবো। দেখো এখানে আমি একটুখানি সামান্য কেওড়া জল দিয়েছি, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। কসুরি মেথি, আর এতে একটু চিনি তো দিতে হবে একটু মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। গরম মশলার গুঁড়ো দিলাম, চিনিটা একটু দিতে হবে। চিনি দেবো না, চিনির পরিবর্তে আমি এখানে মধু দিয়েছি। মধুটা দিলে চিকেনটা খেতে ভালো লাগে বেশি। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো রান্নাটা সবাই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো। ছেলেকে স্নান করাবো, খাওয়াবো। এখনকার মতো টাটা, বাই বাই।